সম্প্রতি আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর পাশাপাশি আইপিএল সম্প্রচার সম্পূর্ণরূপে নিষেধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই সিদ্ধান্তকে সাধারণ জনগণ কিভাবে দেখছে সেটি জানাবো আপনাদের সাথে আমি মুজাম্মেল হোসেন। আইপিএল থেকে যে মুস্তাফিজুর রহমানকে ভারত বাদ দিয়েছে, এইটা করে ভারত আবারও বুঝিয়ে দিল যে ভারত বাংলাদেশে শুধু রাজনৈতিক বিষয় না, সব বিষয়ে ডমিনেট করতে চায়। আমরা গত 2015 ওয়ার্ল্ড কাপে দেখেছি কিভাবে বাংলাদেশের সাথে ভারত কারচুপি করেছে ক্রিকেট খেলার একটি ম্যাচে। সেই থেকে আমরা ভারত বিরোধী, মানে ভারত ক্রিকেট ভালো খেলে, ভারত ক্রিকেট ভালো খেলতে পারে, বাট ভারত হচ্ছে একটা চোরের দেশ। ভারত ক্রিকেটে চুরি করে, বাংলাদেশকে বহুবার ভারত জোর করে ম্যাচে হারিয়েছে, আম্পায়ার দিয়ে হারিয়েছে, আইসিসির মাধ্যমে হারিয়েছে। তাই আমি বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ওয়ার্ল্ড কাপ বর্জন করা, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা। আমরা বাংলাদেশ অন্যান্য দেশে খেলবো, পাকিস্তান ভারতীয়কে খেলে না, তাতে কি পাকিস্তানের খেলা খারাপ হয়ে গেছে? কখনোই খারাপ হয়নি। আমরা আরও ভালো খেলবো, অন্যান্য দেশের সাথে খেলবো, ভারতেই খেলতে হবে। এটার কি কোনো কারণ আছে? এটা অবশ্যই কোনো কারণ নাই। ভারত শুধু ক্রিকেটে নয়, ভারত বাংলাদেশকে সকল দিক থেকে ডমিনেট করতে চায়, সেটারই একটি উদাহরণ হয়ে রইল এটা। বাংলাদেশের নতুন প্রজন্ম ভারত বিরোধী, আর নতুন প্রজন্মই মূলত ক্রিকেট প্রেমী। আর এই ক্রিকেট প্রেমীরা অবশ্যই জেনে গেল যে ভারত সত্যিকার অর্থে বাংলাদেশের বন্ধু না বাংলাদেশের শত্রু। স্বাভাবিক যে একটা দেশ আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা দিতে পারতেছে না, তাই তো নিতেছে না, এবং আমরাও আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তো সুতরাং আমরাও খেলতে যাব না। এটা স্বাভাবিক, বিশ্ব রাজনীতি এবং খেলা একই সাথে গণ্য হয়, স্বাভাবিক। এটাই হওয়ার কথা এবং এটাই হবে। ইন্ডিয়া যেরকম দেখা গেছে পাকিস্তানে কোনো খেলতে যায় নাই কোনো কারণেই, এবং আমরা বাংলাদেশ দেখা গেছে ইন্ডিয়ার সাথে খেলতে যাব না এই একই কারণেই, নিরাপত্তাহীনতায়। বেশ কিছুদিন ধরেই কিন্তু বেশ কয়েক বছর ধরেই ভারতীয় যারা আছেন বা ভারতীয় ক্রিকেট বোর্ড, তারা আইসিসিতে যে পরিমাণ আধিপত্য তারা খাটাচ্ছে, এর পাশাপাশি তারা যে ঘরোয়া একটি টুর্নামেন্ট করে আইপিএল, সেখানেও তাদের আসলে আধিপত্যের যে নজির আমরা দেখেছি গত কয়েক বছর ধরে। লাস্ট দেখলাম আমরা মুস্তাফিজকে বাদ দেওয়ার মাধ্যমে তারা আসলে একটা উগ্রবাদী সংগঠন, তারাই মূলত এই কাজের সাথে জড়িত ছিল এবং মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে তারাই বড় ভূমিকা পালন করেছে। তো আমরা সাধারণ যারা ক্রিকেট প্রেমী রয়েছি, তারা এর তীব্র প্রতিবাদ করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছি, আমরা ফিজিক্যালি ওর প্রতিবাদ করেছি। সেটা হচ্ছে আমরা নিজেরা কিন্তু বয়কট করেছি, আইপিএল বয়কট করেছি। বাংলাদেশের ক্রিকেট দিন দিন এগিয়ে যাচ্ছে, আমাদের আসলে বাংলাদেশের ক্রিকেটের উপরে নির্ভরশীলতা বাড়ানো উচিত বলে মনে করি। আমাদের বিপিএল চলছে, আমাদের এটাকে হাইপ তোলা উচিত। আমাদের দেশি ক্রিকেটাররা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে খেলতে যাচ্ছে, আমাদের এই বিষয়গুলোতে আসলে হাইপ তোলা উচিত এবং ভারতের যে আধিপত্য বাংলাদেশ ক্রিকেটে প্রভাব ফেলার চেষ্টা করছে, আমরা ইন্ডিয়ার সকল এই আধিপত্যের বিরুদ্ধে ইন্ডিয়ার সকল কিছু আমরা বয়কট করার চেষ্টা করছি। খেলা তো আসলে খেলার জেন্ডার হলো আলাদা রাজনীতি থেকে, কিন্তু ইন্ডিয়া বর্তমানে যা তাদের যে আচার আচরণ, তাদের যেই বাংলাদেশ সরকারের পতনের পরে তারা যেরকম করতেছে, তারা মনে করতেছে যে বাংলাদেশের জনগণ না, বরং বাংলাদেশের সরকারই তাদের বন্ধু ছিল। জনগণের সাথে বা বাংলাদেশের যে খেলোয়াড় বা অন্য যে কোনো ব্যাপারে তাদের সাথে তেমন তারা সম্প্রীতি দেখাচ্ছে না। খেলোয়াড় সুলভ মনোভাব রাখা ছিল, ক্রিকেটকে জেন্টেলসম্যান গেম বলা হয়, তারা তো সেই প্রমাণটা দিতে পারেনি। অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান যদি রাগ প্রকাশ করতে যায়, তাহলে তো বলতে হয় যে পূর্ববর্তী যত আইসিসি টুর্নামেন্ট দেখেছি সবগুলোতেই তো তাদের যেই নেপোটিজমের একটা ব্যাপার ছিল, এটা তারা এই ব্যাপারটাকে রাজনীতির বাইরে রেখেও করতে পারতো। আমার মনে হয় একপাক্ষিক সম্পর্ক তো হয় না। যদি ইন্ডিয়া আমাদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক না রাখতে চায়, তাহলে আমাদের তো কি প্রয়োজন? এটা তো একটা, আমি মনে করি যে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরিবর্তে এটা একটা পারফেক্ট জবাব ছিল বাংলাদেশে। এটা তো আসলে ভালো কথাই যে ইন্ডিয়া বাদ দিয়েছে, কারণ হচ্ছে যে ইন্ডিয়ার ভিতরে যেরকম একটা রাজনৈতিক অবস্থা চলতেছে, যে বাংলাদেশি সেই প্লেয়ার যদি ওদের দেশে যায় খেলে, তাহলে ওদের দেশে যে বিধায়ক যারা আছে তারা দেখা গেছে নিরাপত্তার নিয়ে অনেক কিছু বলছে, যে মুস্তাফিজ খেললে খুব খারাপ হবে। বোঝা গেছে যে মুস্তাফিজ যদি খেলতে যায়ও, তার প্রোটোকল কোনোভাবে নিরাপত্তার লঙ্ঘন যদি ঘটে, একটা প্লেয়ারের জীবনের জন্য এটা হানিকারক হতে পারে। তো স্বাভাবিক তারা এই ব্লেম নেওয়ার জন্য হইলেও মুস্তাফিজের খেলতে নিবে না, এবং আমাদেরও উচিত না আসলে ইন্ডিয়াতে যায় ভেন্যু চেঞ্জ করার জন্য হইলেও চাওয়া, যদিও ভেন্যু দিবে না। তো এটা দুইজনের জন্যই আর কি সিচুয়েশন, যে ওরা ওদের মতো করে চাবে, আমরা আমাদের মতো করে চাবো।